নাম জপ কেন করবেন? তৃতীয় পর্ব। বিদ্যা বোধ জীবনম, নিজের আসল পরিচয় জানার চাবিকাঠি। আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের কাছে তথ্যের কোনো অভাব নেই। আমরা মহাকাশ সম্পর্কে জানি, প্রযুক্তি সম্পর্কে জানি, এমনকি অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কেও জানি। কিন্তু একটা জায়গায় আমরা বড্ড অসহায়, আমরা নিজেদের সম্পর্কেই জানি না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, নাম জপের তৃতীয় ফল হল বিদ্যা বোধ জীবনম। স্কুল কলেজে আমরা যা শিখি তাকে শাস্ত্রে বলা হয় অবিদ্যা বা জাগতিক বিদ্যা। এটি আমাদের পেট চালাতে সাহায্য করে, কিন্তু জীবন চালাতে নয়। আর প্রকৃত বিদ্যা বা পরাবিদ্যা হলো সেই জ্ঞান যা আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে। যেমন আপনি একটি অন্ধকার ঘরে বসে আছেন, আপনার কাছে অনেক বই আছে যেখানে আলোর বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু সেই বই পড়লে কি আপনার ঘরের অন্ধকার দূর হবে? হবে না। আপনার প্রয়োজন একটি দেশলাই কাঠি বা একটি সুইচ। নামজপ হলো সেই সুইচ যা আপনার ভেতরে সত্যের আলো জ্বালিয়ে দেয়। বিদ্যাবধূ কেন বলা হয়েছে? শাস্ত্রে জ্ঞানকে বধূ বা নববধূর সাথে তুলনা করা হয়েছে। এর কারণ দুটি। প্রথমত হচ্ছে আনুগত্য। একজন আদর্শ স্ত্রী যেমন তার স্বামীর অনুগামিনী হন, ঠিক তেমনি আপনি যখন ভক্তিভরে নাম জপ করেন তখন সমস্ত আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ বিদ্যা আপনার হৃদয়ে নিজে থেকেই এসে ধরা দেয়। আপনাকে কষ্ট করে বই পড়ে মুখস্থ করতে হয় না, বরং সত্য আপনার ভেতরে প্রকাশিত হয়। আর 2 নম্বর হলো আনন্দ। নববধূ যেমন একটি পরিবারে নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি নামজপের মাধ্যমে যখন আত্মজ্ঞান উদয় হয় তখন আমাদের শুষ্ক জীবনে এক অপূর্ব আনন্দের হিল্লোল বয়ে যায়। জীবন তখন আর বোঝা মনে হয় না, মনে হয় এক উৎসব। নামজপ করতে করতে যখন আপনার চেতনা শুদ্ধ হয় তখন আপনার হৃদয়ে 4টি প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যায়। প্রথমত, আমি কে? আমি শুধু এই রক্তে মাংসের দেহ নই, আমি এক অবিনাশী আত্মা, চিন্ময় আত্মা। আর দ্বিতীয়ত, আমি কোথা থেকে এসেছি? সেই পরমেশ্বর ভগবানের অংশ হিসেবে আমি এই জগতে এসেছি। আর তৃতীয় প্রশ্ন, আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কেবল খাওয়া পড়া নয়, বরং ভগবানের সাথে নিজের হারানোর সম্পর্ক পুনঃস্থাপন করা। আর চতুর্থ, সুখ কোথায়? সুখ বাইরের বস্তুতে নেই, সুখ আছে অন্তরের শান্তিতে। একটি বাস্তব উদাহরণের সাহায্যে এটি বোঝা যাক। মনে করুন আপনি ছোটবেলায় মেলায় গিয়ে আপনার বাবার হাত ছেড়ে হারিয়ে গেছেন। এখন আপনি হাজারো খেলনা বা খাবার দিয়ে নিজের মন ভোলাতে চাইছেন, কিন্তু আপনার মন কাঁদছে। কেন? কারণ আপনি জানেন না আপনার আসল আশ্রয় কে। ঠিক তেমনি নামজপ হলো সেই স্মৃতি ফিরিয়ে আনার মন্ত্র। জপ করতে করতে আপনি হঠাৎ চিনতে পারেন, ও আমি তো সেই পরম পিতার সন্তান, আমি বৃথা এই মায়ার জগতে সুখ খুঁজছি। এই চিনতে পারার নামই হলো বিদ্যা বোধ জীবনম। নামজপ কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি হলো হৃদয়ের আকুতি। আপনি যখন জপ করেন তখন আপনি আসলে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। এই জপের প্রভাবেই আপনার ভেতর থেকে রাগ, দ্বেষ আর অহংকার ঝরে পড়ে। তখন আপনি মানুষকে আর শত্রু মিত্র হিসেবে দেখেন না, বরং সবার ভেতরে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করেন। এর চেয়ে বড় বিদ্যা বা শিক্ষা আর কি হতে পারে? শেষ কথা, বই পড়ে আপনি পণ্ডিত হতে পারেন, কিন্তু নাম জপ করলে আপনি জ্ঞানী হবেন। আপনার ভেতরের সেই আধ্যাত্মিক বধূ বা পরাবিদ্যাকে জাগিয়ে তুলুন। আজ থেকেই হাতে জপমালা তুলে নিন আর ভগবানকে ডাকার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের সব ধোঁয়াশা কেটে যাচ্ছে এবং আপনি
এক পরম সত্যের আলোয় নিজের গন্তব্য খুঁজে পাচ্ছেন। রাধা মাধব আপনার কল্যাণ করুক। নাম জপ কেন করবেন এই চতুর্থ পর্ব খুব শীঘ্রই আসছে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অন্যদের সাথেও শেয়ার করুন। হরে কৃষ্ণ।